যে 10ই মুহররমে আল্লাহ রাব্বুল ইজ্জত নিজেও গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে এবং সেই উদ্যোগগুলো সে বাস্তবায়ন করছে এবং তার প্রেরিত নবী রাসূল প্রতিনিধিগণও অনেকগুলা উদ্যোগ থেকে সাকসেস হয়েছে। 10ই মুহররমটা কি কি বিষয় উনি উদ্যোগ নিয়েছিলেন আসেন আমরা একটু জেনে নিই। অনেকগুলা উদ্যোগ উনি নিয়েছেন এবং সফল। তার মধ্যে সংক্ষেপে বেশ কিছু বিষয় আমরা আলোচনা করব যে এই দিন আপনারা কি করবেন। যদি পারেন, যে যেভাবে পারেন, আল্লাহকে সন্তুষ্টি করা, আল্লাহকে খুশি করা। যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাম মুক্তি পেয়েছে, আদম আলাইহিস সালাম মুক্তি পেয়েছে, প্লাবন থেকে আরেক নবী মুক্তি পেয়েছে, আইয়ুব আলাইহিস সালাম অসুখ থেকে মুক্তি পেয়েছে। উদ্যোক্তারা আজকের এই 10ই মুহররমে মুক্তি পাবে ইনশাল্লাহ, এটা গ্যারান্টেড। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। প্রিয় দর্শক, বেশ কিছুদিন পরে আপনাদের মাঝে আবারও আসলাম একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করার জন্য। সেটা হচ্ছে যে আপনারা জানেন যে আমাদের হেভেন লাইফ গ্লোবাল টিভি, আমাদের একটি স্লোগান আছে, সুখ ও সফলতার সন্ধানে। আর সুখ পেতে গেলে এবং সফল হতে গেলে আপনাকে অবশ্যই উদ্যোক্তা হতে হবে, সেটা যে বিষয়ই হোক না কেন। তো আজকে আসেন যে বিষয়টা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব, সেটা হচ্ছে 10ই মুহররম। এই 10ই মুহররম নিয়ে গুরুত্বপূর্ণ বেশ কিছু আলোচনা আমরা করব আজকে। তো আলোচনার শুরুতে আমি আপনাদেরকে বলবো যে এরকম আলোচনা কন্টিনিউ হবে। উদ্যোক্তাদের পরামর্শ এবং উদ্যোক্তা বিষয়ে অনেক আপনারা পরামর্শ পাবেন। উদ্যোক্তা বিষয়ে অনেক আলোচনা হবে, এভরিথিং আলোচনা হবে। এই আলোচনাগুলো কন্টিনিউ পাওয়ার জন্য এবং অন্যকে আলোচনাগুলো সামিল করার জন্য আপনারা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা লাইক করবেন এবং শেয়ার করবেন যেন আপনার কাছের মানুষগুলো আলোচনাটা পাই। আর কমেন্টস করবেন যাতে যেন আমরা এটা পড়ে আমাদের উৎসাহটা বাড়াইতে পারি, আরও নতুন নতুন সুন্দর সুন্দর পরামর্শ আপনাদেরকে দিতে পারি। তো আসেন, 10ই মুহররম হচ্ছে একটি মোস্ট ইম্পর্টেন্ট একটি দিন, খুবই গুরুত্বপূর্ণ। এটার ফজিলত বলে শেষ করা যাবে না। যেমন এই 10ই মুহররম, এখানে উদ্যোক্তার সাথে আমি এই মুহররমটাকে আপনার কি বলবো যে এক করে আলোচনাটা করতে যাচ্ছি এই কারণেই যে 10ই মুহররমে আল্লাহ রাব্বুল ইজ্জত নিজেও গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে এবং সেই উদ্যোগগুলো সে বাস্তবায়ন করছে এবং তার প্রেরিত নবী রাসূল প্রতিনিধিগণও অনেকগুলা উদ্যোগ থেকে সাকসেস হয়েছে, যার জন্যে আল্লাহ স্বয়ং আল্লাহ নিজে এবং তার সকল সৃষ্টি বলতে আমরা যা মানব জাতির সৃষ্টির সেরা জীব, আল্লাহ নিজেই একজন উদ্যোক্তা। তাহলে 10ই মুহররমটা কি কি বিষয় উনি উদ্যোগ নিয়েছিলেন আসেন আমরা একটু জেনে নিই। অনেকগুলা উদ্যোগ উনি নিয়েছেন এবং সফল। তার মধ্যে সংক্ষেপে বেশ কিছু বিষয় আমরা আলোচনা করব। যেমন 7 আসমান এবং জমিন সৃষ্টি করছেন আল্লাহ রাব্বুল ইজ্জত এই 10ই মুহররম। আকাশ হতে প্রথম পানি বা বৃষ্টি যে বর্ষিত হয়েছে দুনিয়াতে, সেটা হচ্ছে 10ই মুহররম। তাহলে উনি বৃষ্টির যে উদ্যোগটা এই দিনে বাস্তবায়ন করছেন এবং আকাশ এবং জমিন সৃষ্টি, আসমান এবং জমিন সৃষ্টি, এটার উদ্যোগ উনি এই দিনেই বাস্তবায়ন করছেন। এবং আদম আলাইহিস সালাম সৃষ্টি করা হয় এই দিনে, তাহলে এটা একটা বিশাল উদ্যোগ ছিল। এবং আদম আলাইহিস সালাম জান্নাত হতে বিতাড়িত হয়। আসলে এই বিতাড়িত শব্দটা আমি এভাবে বলবো না যে উনি বিতাড়িত, এক জায়গাতে ত্যাগ করা মানে আরেক জায়গায় সে শুরু করছে, অর্থাৎ দুনিয়াতে সে একটা উদ্যোগ নিয়েছে। আল্লাহ রাব্বুল ইজ্জত তাকে পৃথিবীতে যে মানুষ সৃষ্টি করছে, মানুষের যে আপনার বন্যা বা মানুষের যে সংসার জীবন জীবিকা, এটার প্রথম উদ্যোগকে আমাদের আদম আলাইহিস সালাম। তো এই দিনেই এই উদ্যোগটা আল্লাহ বাস্তবায়ন করছে। এবং আদম আলাইহিস সালাম যে দোয়া করছিলেন হাওয়া আলাইহিস সালামকে পাওয়ার জন্য, সে দোয়াটা কিন্তু এই দিনেই কবুল হয়েছে। নূহ আলাইহিস সালামকে প্লাবন হতে মুক্তি দেওয়া হয়েছে এই দিনে, এবং হজরত সুলাইমান আলাইহিস সালামকে বাদশাহীগিরি দেওয়া হয়েছে এই দিনে, এবং হজরত আইয়ুব আলাইহিস সালামকে রোগ মুক্তি দেওয়া হয়েছে এই দিনে,
এবং হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে আগুন হতে নাজাত মুক্তি দেওয়া হয়েছে এই দিনে। হজরত মুসা আলাহিসাল্লামকে আল্লাহর সঙ্গে কথোপকথনের যে বিষয়টা সেটাও এই দিনে হয়েছে, এবং ফেরাউনকে ডুবিয়ে মারা হয়েছে এই দিনে। ঈসা আলাহিসাল্লামকে আসমান হয়ে উঠিয়ে নেওয়া হয়েছে এই দিনে, এবং হজরত হাসান হুসাইন শহীদ হন এই দিনে। ঠিক এরকম বড় বড় কাজ আল্লাহ রাব্বুল ইজ্জত করেছেন এই দিনে। এরকম 113টা, আনুমানিক 113টা এইরকম বড় বড় কাজ আল্লাহ রাব্বুল ইজ্জত বাস্তবায়ন করছেন, এবং আল্লাহ রাব্বুল ইজ্জত নিজে তার কুরসি মোবারকে সে সাহিত্য বা আরশ যে কুরসি মোবারকটা সে গ্রহণ করছেন এই দিনে। দেখেন, এই জন্যই বলা হয় যে আশুরার 10 তারিখে বা 10ই মুহররমে আল্লাহ বসেন তার আরশে, এরকম একটি স্লোগান আছে। এই দিনে বাংলাদেশের অসংখ্য মহামানব আছেন। আপনারা জানেন যে এটা অলি আল্লাহর দেশ। এই অলি আল্লাহর দেশে অনেক অলিদের সান্নিধ্যে যারা আছেন তারা এই বিষয়গুলো আরো বেশি ভালো জানেন। তো এই দিনে আসলে আমরা কি করব, আমাদের করণীয় কি? হেভেন লাইফের উদ্যোক্তা আছেন যারা, হেভেন লাইফের বাহিরে যারা উদ্যোক্তা আছেন, ইন্ডিভিজুয়ালি যে যেটা করছেন, এই সমস্ত উদ্যোক্তাদের উদ্দেশ্যে আমি বলবো যে দেখেন, আপনি যেহেতু উদ্যোক্তাদের ধৈর্য ধরতে হয়, অনেক ট্র্যাজেডি, অনেক কষ্ট, অনেক ত্যাগ তিতিক্ষা তাদেরকে আপনার সইতে হয়, অনেক জ্বালা, অনেক ব্যথা। একজন উদ্যোক্তা সফল হওয়ার জন্য যে কি ধরনের ব্যথা, যন্ত্রণা এবং বাধা অতিক্রম করতে হয়, আমি নিজে উদ্যোক্তা, যার জন্য আমি এগুলো হাড়ে হাড়ে টের পাই এবং আমি জানি। যার জন্য আমি আপনাদেরকে বলবো, ডিয়ার ফ্রেন্ড, যারা উদ্যোক্তা আছেন, আপনারা শুরুটা যে করতে পারছেন এতেই আপনি সফল, এবং এই শুরুটা যেন আপনি সাকসেস না হওয়া অবধি পর্যন্ত আপনি চালিয়ে যাবেন, এটা আপনার সফলতা। আর চালিয়ে যাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, প্রথম হচ্ছে আপনাকে ধৈর্য ধরতে হবে। এই জন্য দেখবেন যে আল্লাহ রাব্বুল ইজ্জত নিজেই বলছে, ইন্নাল্লাহ মাআস সাবিরিন, অর্থাৎ আমি নিশ্চয় ধৈর্যশীলদের সাথে আছি। দেখেন, পৃথিবীতে আল্লাহ কিন্তু বলেননি যে আমি অমুকের সাথে, তমুকের সাথে, হাজী সাহেবের সাথে, মাওলানা সাহেবের সাথে আছি। তিনি কিন্তু ধৈর্যশীলের কথা বলছেন। এর জন্য উদ্যোক্তা ভাইদেরকে আমি বলবো যে ভাইরা, এই 10ই মুহররম যেহেতু আগামী 17 ইংরেজি মাসের 17 তারিখে, মানে ইংরেজিতে আজকে আপনার এটা কি মাস চলতেছে, আপনার 7 জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, এই জুন মাসের 17 তারিখ বুধবার আমাদের 10ই মুহররম আসতেছে। যদিও এই ভিডিওটা আরো আগে ছাড়া দরকার ছিল, আর হয়তো 2-3 দিন আমাদের হাতে, 4 দিন সময় আছে। তা আমি আপনাদেরকে বলবো যে এই দিন আপনারা কি করবেন, যদি পারেন, যে যেভাবে পারেন, আল্লাহকে সন্তুষ্টি করা, আল্লাহকে খুশি করা। যেহেতু ইব্রাহিম আলাইহিসসালাম মুক্তি পেয়েছে, আদম আলাইহিসসালাম মুক্তি পেয়েছে, প্লাবন থেকে আর এক নবী মুক্তি পেয়েছে, আইয়ুব আলাইহিসসালাম অসুখ থেকে মুক্তি পেয়েছে, উদ্যোক্তারা আজকের এই 10ই মুহররমে মুক্তি পাবে ইনশাল্লাহ, এটা গ্যারান্টেড। এর জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের কাজটা যত্ন সহকারে ভালোবাসার সাথে করে যাব। পাশাপাশি আমরা যে যেভাবে আপনারা করেন, অনেকে অলিভক্ত, অলিদের মাজারে যান, অনেকে মসজিদে যান, অনেকে পীর ভক্ত, পীরের মাজারে যান। আমার কথা হচ্ছে, যে যেটাকে ভালোবাসেন, যে যেটাকে বিশ্বাস করে ফেলছেন, সকলেই তার মতো করে আল্লাহর কাছেই আমরা সকলেই যেটা করব। কেউ রোজা রাখে, কেউ আবার ভালো মন্দ খায়, কেউ খুব আপসেট থাকে, যেমন আমি আপসেট যে দিনে যে নেগেটিভ সাইডগুলো ঘটনা ঘটছে, এগুলো আমার বেশি, যেমন কারবালার ময়দানের ঘটনাটা আমাকে বেশি কাঁদায়, আমি আপসেট থাকি। যার জন্য আমরা মিলাদ করব। প্রথমত আমরা বাসায়, আমরা যারা রোজাতে বিশ্বস্ত, রোজা করব, রোজা করে যারা শান্তি পাচ্ছেন রোজা করবেন, আবার অনেকে করে না, তো রোজা করবেন আপনি, পাশাপাশি একটু মিলাদ দিবেন, একটু ভালো মন্দ খাবার তৈরি করবেন, এবং আপনি 10ই মুহররম যেহেতু আগামী বুধবার, আপনার কি করবেন, মঙ্গলবারের সারাটা দিন আপনি কি করবেন, প্রিপারেশন নেবেন যেন মঙ্গলবার দিনগত রাত্রে, বুধবারে অথবা বুধবার আসবে, আগামী আজকে রাতটা গেলে কালকে বুধবার হবে, এই রাতটা আর বুধবার চলে যাবে সেই রাতটা, এই 2টা রাত, বিশেষ করে আগের রাতটা আপনাকে যেটা করতে হবে, সারা রাত আপনি আল্লাহর কাছে ইবাদতে মশগুল থাকবেন। আপনি কেবলামুখী হয়ে ওযু করে আপনি সূরা কালেমা যতটুকুই জানেন, নামাজ যতটুকুই জানেন, আপনার সর্বপ্রথম আমি যেটা মনে করি,
মোরাকাবা, আল্লাহর ধ্যানে মগ্ন থাকা, আল্লাহর কাছে সিজদারত থেকে কান্নাকাটি করাটাই সবচেয়ে বড় ইবাদত। আপনি যেভাবেই করেন না কেন, আল্লাহকে খুশি করা বলে কথা। উদ্যোক্তা ভাইদেরকে আমি বলবো যে এই রাতটাতে আপনি একটা বড় উদ্যোগ নেবেন এভাবে, যেন সারাটা রাত আল্লাহর কাছে আপনি আপনার চাওয়াগুলা পাওয়াগুলা, আপনি প্রথমত আপনি পাপ থেকে মাপ চাবেন, যে আমি যেন পাপ কাজ না করি, সৎ পথে থাকতে পারি। সার্বিক বিষয় আপনি চান, আল্লাহর কাছে মুক্তি চান, পানা চান। হে আল্লাহ, এই রাত্রি এই দিনে তুমি কত তোমার মহামানবদেরকে তুমি কত মুক্তি দান করছো, পাপী তাপীরা মুক্তি পাই। আমিও গুনাহগার পাপী তাপী তোমার দরবারে আজকে হাজির হয়েছি, ধৈর্য সহকারে লেগে আছি। তুমি আল্লাহ আমাকে এখানে সফল করো, তুমি ছাড়া আমার কেউ নাই। একটা জিনিস আপনাকে লাস্টে বলে যাই, যে পৃথিবীতে কেউ আপনাকে সফল করতে পারবে না, আল্লাহ রাব্বুল ইজ্জত একমাত্র আপনাকে সফল করতে পারে। আপনি ধৈর্য সহকারে আপনার কাজটা করে যান, আর আল্লাহর কাছে আপনি চান, ক্ষমা চান, আল্লাহর কাছে কান্নাকাটি করেন। এই 10 মুহররমটা এতটাই গুরুত্বপূর্ণ যেটা শেষ করার মতো না, কথা বলে শেষ করা যাবে না। এটার জন্য আপনাকে বছরের পর বছর স্টাডি করতে হবে, কোরআন হাদিস অনেক বিষয় স্টাডি করতে হবে। তবেই আমি সংক্ষেপে আপনাকে কতটুকু বলবো, তবে যতটুকুই বলতেছি, উদ্যোক্তা ভাইদেরকে বলবো আপনারা এই রাত্রিতে উদ্যোগ নেন, একটা মানুষকে দান করেন, একটা মানুষকে ভালো মন্দ খাওয়ান, মানুষের সন্তুষ্টি লাভ করেন, আল্লাহর সন্তুষ্টি লাভ করেন। আপনি ইবাদতে মশগুল হয়ে যান, আপনি আল্লাহর কাছে চান, আল্লাহ আপনাকে দিবে, আপনাকে সফল করবে। সকলের সুস্বাস্থ্য এবং সকলের সফলতা কামনা করে এবং সকলের দীর্ঘায়ু কামনা করে আমি বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। 10 মুহররমকে আপনারা সকলে ঠিকঠাক মতো লালিত করবেন, পালিত করবেন। আর কারণ আপনি এটা চলে গেলে আবার 1 বছর, সে সে আশায় সে প্রত্যাশায় আমি বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।